নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। শনিবার ফুলবাড়ী মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। কাজ দেওয়ার নাম করে লাগাতার ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা। লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেফতার তৃণমূল নেতা। মাদার ডে উপলক্ষে অনুষ্ঠান জলপাইগুড়িতে। আসছি বিস্তারিত খবরে। শনিবার ফুলবাড়ী মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর নিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা। ফুলবাড়ী থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হতে প্রায় 15 দিন সময় লাগবে, যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুর নিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র। সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি। বাঁধ রিপেয়ারিং করার জন্য ওখানে জলস্তর বন্ধ, জলটাকে বন্ধ রাখতে হচ্ছে, ড্রাই করতে হচ্ছে, তিস্তা ডাইভারশন নিচ্ছে। এই জন্যে ওখানে তিস্তা জলটাকে আমরা পাবো না, যেটা আমাদের ক্যানেলে ঢোকাচ্ছে। এই অল্টারনেটিভ ওয়েলটা থাকলে আমরা এই অল্টারনেটিভ ওয়েল দিয়ে জল সরবরাহটাকে নর্মাল রাখতে পারতাম। ওয়েলই নেই, সেই ওয়েলটা তো এখন আমরা বানাচ্ছি। আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে আসার সময় ইউডিএমএ থেকে অনেক মুভমেন্ট করে, অনেক কথা ফাইল চালাচালি করে অ্যাপ্রুভালটা নিলাম। অ্যাপ্রুভাল নিয়ে পুনে থেকে মেকানিক্যাল কাজটা, এখানে এত বড় পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা ওরা লেইং করেছে, এখানে সিভিল কাজটা শুরু করেছে। এই কাজটা 7 তারিখ জুনের মধ্যে শেষ। এখন জল পরিস্থিতি ঠিক আছে। আমরা ট্যাঙ্কে করে জল পাঠাচ্ছি। এখন আমাদের যে জলগুলো স্টোরেজে আছে, ওই জল দিয়ে আরো 3-4 দিন খুব একটা অসুবিধা হবে না। 3-4 দিন পর থেকে জলের ক্রাইসিসটা একটু বাড়বে। সেই জন্য আমরা ট্যাঙ্ক, জলের পাউচ আর মহানন্দার 107 যে হাইটটা, সেই হাইটটা যাতে বজায় থাকে এবং এই জলটা যাতে আমাদের ইউজেবল হয়, সেই জন্য তার পরীক্ষা নিরীক্ষা এবং সেটাকে পিউরিফাই করে মানুষকে যাতে সেই জলটা পাঠানো যায়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। ইসিসিএন খবর, দিনহাটা। কাজ দেওয়ার নাম করে লাগাতার ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা। লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেফতার তৃণমূল নেতা। জলপাইগুড়ি পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বালাপাড়া এলাকায় বাসিন্দা এক গৃহবধূর সাথে স্কুলে সন্তানকে পৌঁছে দেওয়ার সুবাদে পরিচয় হয় ময়নাগুড়ি দোমোহনী এলাকার বাসিন্দা, পেশায় পুলকার ড্রাইভার নান্টু ছেত্রীর সাথে। জানা গেছে, নান্টুবাবু ময়নাগুড়ি বিধানসভা এলাকার 16/70 নম্বর বুথের বুথ সভাপতি। অভিযোগ, পরিচয়ের সুযোগ নিয়ে মাস 6 ধরে মহিলার বাড়িতে যাতায়াত শুরু হয়। এরপর মহিলাকে কাজের প্রলোভন দেখায় অভিযুক্ত তৃণমূল নেতা। এরপর লাগাতার ধর্ষণ করে এবং সেই ভিডিও মোবাইল বন্দী করে অভিযুক্ত। পরে কাজ চাইলে মহিলাকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত নেতা। এরপর বিষয়টি বুঝতে পেরে গতকাল রাতে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে নান্টু ছেত্রীকে গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলে পুলিশ। অপরদিকে মহিলাকে মেডিকেল করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গ্রামবাসীরাও নান্টুর শাস্তির দাবি জানিয়েছেন। এটাই হলো সমাজের সত্যিকার অপরাধ, যে অপরাধ সংগঠিত করে তৃণমূলের নেতারা। চাকরি দেওয়ার নামে সারা রাজ্য জুড়ে দুর্নীতি হয়েছে। এটা আজকে আর কোনো অবকাশ নেই, প্রমাণের প্রয়োজন নেই। সকলে সারা বাংলা জানে এই চোর দলের নেতারা এবং সমস্ত চোরেরা মিলে এই চোরবৃত্ত করছে সারা বাংলা জুড়ে। আর এটা নতুন সংযোজন সারা বাংলা জুড়ে তৃণমূলের দ্বারা বিরোধী যারা শাসক দলের বিরোধিতা করছে তাদের জন্য। গতদিনে আমরা দেখেছি এক্স জাস্টিস চিফ সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস এখনকার দেখছি রাজ্যপালকে ছাড়ছে না এবং একাধিক বিরোধী নেতাদের নামে যে কাজ করছে, যে মিথ্যা অভিযোগগুলো নিয়ে আসছে সামনে,
একই জিনিস যখন ওরা করছে, অবশ্যই সেখানে যখন আজকে রাজ্য সরকার পুলিশ ধরছে, এখানে কোনো অবকাশ নেই যেটা মিথ্যা হওয়ার, এই ঘটনা চলছে। এবং আমি আপনাকে বলছি, জলপাইগুড়িতে যিনি তৃণমূল নেতা অ্যারেস্ট হয়েছে আজকে উনি না, এছাড়াও আছে একাধিক লোক আছে, জলপাইগুড়ি শহরের নেতা আছে। আগামী দিনে যখন তদন্ত হবে, এদেরকে জবাব দিতে হবে যে কে কোথায় কিভাবে কোনো হয় মহিলার সম্মান নষ্ট করছে, নয়তো টাকা পয়সা লুট করছে। এবং টাকা পয়সা নিয়ে শুধু চাকরি দিচ্ছে তা না, টাকা পয়সা নিয়ে চাকরি দেয়নি এরকম ঘটনাও রয়েছে, তৃণমূল নেতারা রয়েছে। আগামী দিনে সমস্ত কিছু প্রকাশ্যে আসবে। আমার নাম সৌজিত সিংহ, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য এবং বিধানসভার অংশগ্রহণ। তারপর তৃণমূল থেকে এসে বুথ প্রেসিডেন্ট তারার পরে ও যে কার হাওয়া পায়ে কি করছে আমি জানি না। তো কি ওকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে মহিলার সাথে সহবাস করেছে শুনলাম। হ্যাঁ, সেটা জানতে পারি না এখন ও কি শুনছেন? আমি তো শুনছি যে মহিলার সাথে, আজকে ওর দিদির সাথে, ওর জায়ের সাথে, আজকে অমুকের সাথে, পরশুদিন লাটাগুড়িতে আরেকজনের সাথে, সেই সব ওর খালি আমার কাছে নালিশ আসতে থাকে, আর আমি কাউকে কিছু বলতে পারি না। আপনার পাড়ারই, আপনাদের এলাকার? হ্যাঁ, আমার পাড়া মানে কি, আমার বুথ হচ্ছে 65 আর ইনি হচ্ছে 70, পাশাপাশি। হ্যাঁ পাশাপাশি। তো আমি সবসময় এই রাস্তায় চলাফেরা করি। কি চাচ্ছেন যে এটা পুলিশ কঠিন শাস্তি এই ধরনের? আর যেটা যদি অন্যায় করে তার শাস্তি চাই। ওকে এরকম করার পরে তো আবার অনেক ছেলে মেয়ে আছে, তার বন্ধু বান্ধব আসে শিখতেছে, তাদেরকে ধরানোর চেষ্টা করুন। আর আমি কিছু বলতে চাই। আপনার নাম? আমার নাম সমীর রায়। কোথায় বাড়ি? বলা বলে সবাই পরিচিত। কোথায় বাড়ি আপনার? আমার দমনি, নতুন বাজার, কাঁঠালবাড়ি। ইসিসিএন খবর, দিনহাটা। মাদার ডে উপলক্ষে অনুষ্ঠান জলপাইগুড়িতে। মাদার ডে উপলক্ষে অনুষ্ঠান জলপাইগুড়িতে। আগামীকাল রবিবার মাদার ডে, সেই উপলক্ষে শনিবার জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী সেন্টারে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদার ডের নানা অনুষ্ঠান। মাদার ডে উপলক্ষে অনুষ্ঠান জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মা ও বোনেদের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার মাদার ডে অনুষ্ঠান পালন করা হয় জলপাইগুড়িতে। সেন্টার ইনচার্জ বিকে নিতু দিদি মায়েদের সম্মান জানিয়ে মায়েদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করেন। রবিবার মাদার্স ডে, তো আজকে শনিবার থেকেই আমরা এখানে মাদার্স ডে প্রোগ্রামটা আর কি শুরু করলাম। সব ক্লাসের ভাই বোনের সঙ্গে নিয়ে গান করে আর কি সেই আমরা আজকে থেকে শুরু করছি আর কি। কি মেসেজ দেবেন এই? মেসেজ হচ্ছে কি, আমাদের যে মারা রয়েছেন, যারা ভবিষ্যতে মা হবেন, সকলকেই নিয়ে প্রোগ্রামটা করা। কেন কি, মানে একটা পরিবারকে গড়ে তোলার জন্য মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আর তার সাথে সাথে এই বছরে আমাদের টপিকও রয়েছে মানে হেলথ অ্যান্ড ক্লিননেস, মানে পরিষ্কার এবং স্বচ্ছতা আর হেলথের উপরে, স্বাস্থ্যের উপরেও আমাদের এই থিমটা রয়েছে। তো কালকেই সেই অনুষ্ঠানটা আরো বড় করে হবে। তো এই জন্য মার কত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাচ্চাদেরকে তৈরি করার জন্য, তার মানসিক হেলথ, ফিজিক্যাল হেলথ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আর কি এই বিষয়ে কালকে বিশেষ করে আলোচনা হবে আর কি। কখন হবে, কোথায় হবে? এই আমাদের এই শিল্প সমিতি পাড়া ব্রহ্মাকুমারী আশ্রমের যে হল আছে সেখানেই হবে, আর বিকেলে 5:30 থেকে। ইসিসিএন খবর, দিনহাটা। স্বামীকে ব্রাউন সুগার খেতে বাধা দিতে গিয়ে স্ত্রীকে মারধর, মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। মৃত্যুর কাছে হেরে গেল 2 সন্তানের মা। 3 দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গৃহবধূ। স্বামীকে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধরের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সকতল গ্রামে। অভিযোগ উঠেছে স্বামী শাহিন শাহ আলী, শ্বশুর সফিউল হক ও শাশুড়ি সেবেরা বিবির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মেয়ের পরিবার। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।